তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি, আমাদেরকে ইভেন্ট করেছিল হাই মাদ্রাসা থেকে। তো আমরা এখন আমাদের শো চালু করব, তো আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আপনাদেরকে খুব মজা লাগবে আশা করছি। আমাদের চ্যানেলে যে হিরো হাবিব সে হবে এখন ডাক্তার। এই তো দেখি আসলাম তো ক্লিনিকে, খবর রোগী সব যাই দেখা যাক কি হচ্ছে। কথা না বার্তা ডাইরেক্ট এসে বসেলি কথা না বার্তা ডাইরেক্ট এসে একবারে বুঝে যাচ্ছে। আরে পাগল নাকি, তো নিচে বসতে পারলাম, উপরে উপরে উঠবে এখন তো বললেন স্যার স্যার মার তো কমন সেন্স নাই। আরে মাথায় কি স্কুল ঢিলে নাকি? না না মাথায় গামছা গামছা আছে, কথা কম বুঝিস। উপরে উঠে বসতে পারলাম, তার মানে পাঁচ বুঝলি আমি কি বলবো আছি বলে আমি এরকম বসে আছি বললাম, তার জন্য ওরকম বসবি পানি দেবার কমন সেন্স নাই। আবার নাম কি? আমার কি বলবো, জানি সবাই মিলে নামটাকে বড় করে দিয়েছে, নামটা মুখস্থই করতে পারিনি। আর করবো করবি না, অনেক লম্বা তো নামটা বল। আচ্ছা বলছি, নামটা রহমান ছিল, রহমান ও সালাম ভালো ছেলে, সালাম দে ওয়ালাইকুম সালাম। সালামের উত্তর দেশের নামটা বল, নামটা কি? সালাম। ওয়ালাইকুম সালাম। আরে করে সালাম দিতে হয়, বুঝে না পাগল ছেলে, নামটা কি? বলছি তো সালাম। একটা কথা বলো না বলে, বলছি নামটা কি, নামটা বলো না। সালাম, নামটাই সালাম। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা, কি প্রবলেম, কি হয়েছে? ইয়েস ওয়াটার প্রবলেম বলার আগে ওয়াটার চাইছি রে। জল কি করবো, ইয়েস ওয়াটার বললে তো। আরে আমার রোগটাই ইয়েস ওয়াটার। আরে কি বলছেন ভালোভাবে বুঝতে বলছি তো ইয়েস ওয়াটার, আমার রোগটাই ইয়েস ওয়াটার, বুঝেন না। কি হয়েছে ভালোভাবে বুঝে হলো, কি হয়েছে, কি প্রবলেম? আরে বলছি তো ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে পানি। পানি হয়েছে আস্তে আস্তে। আরে হ্যাঁ পানি হয়েছে, সরকারে বললে কি হয়, আমি অত ইংলিশ বুঝি না, ডাক্তার কি বুঝবো। কিছু নাই, আমি ওষুধ লিখে হাঁপানিটা হলো বা একটা হলো, তারপর আর কি প্রবলেম আছে বলো? ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো কাম? আরে ম্যাঙ্গো কাম, এখন কি আমের সময় আম চাইছো? আম করে সত্যি বলছি, আমার ম্যাঙ্গো কাম। কি ম্যাঙ্গো কাম বুঝে বলবো? আরে বাবা ম্যাঙ্গো মানে আম, কাম মানে আশা, আমার আম আশা হয়েছে। বললেই তো হয় ম্যাঙ্গো কাম। আমি কে জানি আপনি ফেল করা ডাক্তার, MBBS
আচ্ছা তাহলে কি হয়েছে? হাঁপানি, হাঁপানি আর কি? আমাশা। ম্যাঙ্গো কাম। আরে বাংলায় বলো, আমি বুঝি না। আমাশা। তো আমাশাটা কিরকম হচ্ছে? পাতলা না টাইট না কিরকম বলতে হবে? আরে ডাক্তারকে সব ভালো বলতে হয়, নাহলে ওষুধ কি করে দেবো? আমিও শুনেছি আমার মা বাবা বলে যে ডাক্তারকে খুলে খুলে বলতে হয়। আচ্ছা বলেই দেখি। আচ্ছা আপনি কি কুলি করেন সকাল সন্ধ্যা? হ্যাঁ সকাল সন্ধ্যা তো ব্রাশ করলে কুলি করতে হবে। আরে আমার আমাশাটা আপনার জন্য বেস্ট হবে কুলি করার জন্য। আমাকে রং নাম বলছেন আপনি? আপনি তো বললেন খুলে বলতে। এমন করে খুলে বললেন কি ডাক্তার পাই যাবে, বললেন একবারে বেরো আসবে। আমি কি করলাম? আপনি আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার জন্য কি করবো? হাঁপানি আছে। হ্যাঁ হাঁপানি আর ম্যাঙ্গো কাম। হ্যাঁ আর দুটো মিলে 4 লাখ আর ওষুধ টষুধ যা করতে হয় একটু দেখে শুনে করেন। আপনাকে ওষুধ লাগবে তো বলছি কি ওষুধ নেবেন না? কালকে আসেন। কালকে আসবো মানে আজকে তো ধরে আছে আমার সাথে। আপনি ম্যাঙ্গো কামটা কি কুলি করবেন নাকি? আরে শুনছেন, শুনেন, আসলে আমি ডাক্তার না, আমি হচ্ছি কম্পাউন্ডার। হ্যাঁ মা গো কি করলাম রে, এ তো আমার মতোই রে। কেন আমার কথাটা শুনেন, আমিও কি হয়েছে? আমিও রোগী না। আমি হ্যাঁ আসলে বাইরে অনেক গরম। আপনার চেম্বারে দেখলাম এসি লাগা আছে। হ্যাঁ এসিতে সেই কুল, সেই কুল। আপনি হাওয়া খেতে এসেছিলেন? আপনি যেরকম ডক্টর ছিলেন ওই রকম আমি ঢুকি। যাই হোক দেখা করলাম, আমাকে খুব ভালো লাগলো এসিতে। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে ভালো থাকে না, আবার দেখা হবে। আবার এরকম আপনার মতো পেশেন্টের দরকার নাই। যান যান যান, আপনার মতো এমবিবিএস ফেল ডক্টর নিয়ে আমার দরকার। চলেন আমার নাম ডাক্তার কুতু, আমি সবাইকে দিই কুতু কুতু। নাই বুঝতে পারছি। হ্যাঁ কি হচ্ছে? আরে আমি আপনার কম্পাউন্ডার, চাইলে গরমের জন্য পকেট গরম করে দেবো একবার। আসছে রাখছি তো, দাঁড়া কত কিছু রাখবে, বাড়িতে যাবেন না কই দেখি। রুগী নাম্বার 1 হাজির। জ্বর আছে কি? মাথা ঘুরছে? আরে এটা কি, এটা চিন্তা করার কি বিষয়? এসব হচ্ছে আমাদের আপনার খুশির সংবাদ। আপনি তো প্রেগনেন্ট। আমি শুনেছি এরকম হলে নাকি প্রেগনেন্ট হয়। আমার মা হয় নাকি? ভুলে গেছে, সরি সরি। ধরলে লাগে টাকা পয়সা কিছু মনে হয় ওকে পাতলা ব্যাগে নিয়েছে। আমার সঙ্গে হয়েছে লাগছে তো 5 বছরের বাচ্চার একটা হ্যাঁ অবশ্যই ঠিক আছে। আমার তোমার বয়স কত? আমার বয়স, আমার নারী 35। তোমার বয়স বুঝবো না, নাম শুনতে গেল। হ্যাঁ আমার মা ধরলেন যে 45 আর আমার ধরলেন যে 25।
কি বল তাহলে ওইটাই লাগবে, ওইটাই 5 বছর দিতে দাও। এটা তো এখন ওষুধটা লিখে এটা লোক না দিয়ে দিতে দিচ্ছি স্যার, দাঁড়ান ওষুধটা দিয়ে দিতে। ডাক দিয়েছেন বাতুমা আমারে দিন তোদের মেডিকেলে। আরে ওষুধ দিয়ে যাবেন তো কি পেশেন্ট রে বাবা, টাকা ছিল ওষুধ দিয়ে আলো টাকা বাঁচলো রে, পয়সা আলো সব পয়সা আলো এমনি তো বড় লাগে চালিয়ে যাবো আর খেতে খেতে অন্য রুগী থাকতে আগে আগে 2-4 লাখ টাকা ভাই হবে। আর তো কিচ্ছু আমি থাকি, টেনশন করলে হয় না, সব হয়ে যাবে। নেক্সট পেশেন্ট চলো। कोरोना समाज जोर से दिवाने की कोरोना समाज तो सब कोरोना को चले गए तो টাকাটা হবে করোনা বলে চিপকে দেবো নাকি, একটু বিলটা কড়া করে দিয়ে দেবো করে ঢিলা ডালে ওটা করে দেবো জানতে হবে। তোমার মনে হয় করোনা হয়েছে তো কি করা যায়, করোনা করোনা রে 4-5 বছর পর দেখবো পালিয়ে দাও তাহলে একটু কড়া করে করোনা হয়েছে। আচ্ছা তো তোমার এখন কিছু দিয়ে যাও, 5 দিন পর আসবা তো ওষুধ দিয়ে যাবা, ঠিক আছে ডাক্তার বাবু। তোমার নার্সিং ভাড়া, বেড ভাড়া, ওষুধ খরচ আর তোমার ভাড়া নিয়ে তো হচ্ছে মোটামুটি কত বলবো, হালকা করে মারো, বেশি মারতে হবে। এই তো 3-4 লাখ হচ্ছে। তো বললো তার জন্য বলছি 2 লাখ টাকাই তো ডাক্তার বাবু, আমি তো গরিব মানুষ, কিছু কম করলে ভালো হতো। এগুলো কোনো কথা বলছে? হ্যাঁ আমার কারণে কম করলো, না হলে কিন্তু আরো বেশি করে ধরে। আপনি দেখে আমার মানুষ কি বলছি, আরে দাঁড়ান কথা বলছি একটু। তো কম সম দিয়ে চালিয়ে দেন, খুব কম করে বলেছে, ভেবেছিলাম মেরে দেন। আর এমনি তো করোনা নাই, কেউ দেখে না, সারা তো মরে যাবো লাগছে করোনা হয়েছে। আচ্ছা দিচ্ছি দাঁড়া, আমার তো ক্যাশ নেই, দেখেছি। ঠিক আছে বাবা চলতো, চেক অ্যাকাউন্ট আছে, চেক ভাঙেছ তোর আছে কিনা? আমার তো সবই আছে। জলদি বাতানোস না না হ্যাঁ রে নিচে দেখো, কোরআতে আমাকে করোনা দেবে নাকি? উঠা না রে উঠা, দরকার নাই, মরতে যাবো। 10 টাকা বেশি দেবো, হবে না, দরকার নাই। কি করবি তুই? 8 লাগবে। अरे ঝামেলা রে ডাক্তার হামি না তুই, हम तो बोलो हम तो मर जाएगी। आज तो दिले नहीं होना, तो हाथ दिले दे होना। दूर 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 তুই আমাকে লাগছে মেরে ফেলে, তুই 100 টাকা নিয়ে যাবি নাকি? तो पैसा तो दिए दे, दे पाछे ঠিক আছে 5 দিন পর আসবা, এখন যাও। बाप रे, आज कपल में भाली खुशी खुशी कपल दुख আছে, তো এখন সেটিং হওয়া দরকার না। হ্যাঁ তাহলে আরেকজন আছে বোধহয়, কি আদর করা হয়েছে এই তো দু আর কিছু করিনি, তাহলে ওই কমপ্লিকেশন দেবেন, তাহলে আর কি পালিয়ে বলে চালিয়ে দেবো আসে আরে আসে ও তো আসে যাচ্ছি, কত আগে করে লাভ আছে।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, তুমি কোথায় গেছো? ডাক্তার সাহেব, দেখুন আমার ছেলে ফোন চালাচ্ছে। কি হবে যেটা দেখেন চিকিৎসা তাড়াতাড়ি ডাক্তার সাহেব কি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব তাড়াতাড়ি Come here. Take this boy. Shoot my wrist. What are you doing? Give me my mobile. Mama. আমার ছেলেকে ফোন নিয়েছে চুরি করেছে Help me. Shoot my wrist. আমার হেল্পার ডাক্তার কাছে হেল্পার চুরি করেছে এগুলো বারো এগুলো হইতেই পারে না হতে পারে না মানে আমার ছেলে ফোন করছে এই শুন 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 কি কইছেন ডাক্তার হ্যাঁ মোবাইল দিলে আমি নিলু মোবাইল দিলে তুমি নিলু তুমি মোবাইল দিলে ছাড়া যাবে তোর মত নবী আর কেউ আছে রে কেন হাত মেরে দিলে টাকা লাগে হাত মোবাইল দিলে কি হচ্ছে তোকে মোবাইল দিয়ে কিসে ले जानी তোকে ভিডিও কল ले दे তুই মোবাইল নি সরি মোবাইল দে ভিডিও করতে ভিডিও Hey guys, you're not here for sales. I'm here for you for sales. What do you do? Put your hand. ইংলিশে কি বলছে রে Please. You remember what? ডাক্তার কত ঝুঁকেগা নাই সালা ডাক্তার সাহেব ওখানে চেক আপ করতে এসছি ঝুঁকেগা নাই এটা কেমন কথা বলছে চেক আপ করেন যাবে কি শুরু করেছেন এখানে আমি একটু একটু করি চল হয়ে যাক একটা গানও হয়ে যাক বাড়ি কথা বলি পুলিশ এসে মানে পাশের দোকানে পুলিশ এসে পাশের দোকানে পুলিশ এসে মানে সব ভাই খেয়ে রয়েছে আমার কাছে মারে গেছে গাড়ি দাঁড়াবো আমাদের এখানে ডাক্তারবাবু এখানে পয়সা দেরি হয়েছে আমাদের কোনো করোনা বলছি কি আমাদের এখানে কোনো করোনা নাই তাও বাসের ডাক্তার আমাদের করোনা বলে 2 লাখ টাকা নিয়ে নিয়েছে আচ্ছা কোথায় এটা এটা পাশের ডাক্তারখানায় আমার এলাকাতে হ্যাঁ আপনার এলাকাতেই হ্যাঁ আপনার এলাকাতে আপনার এলাকাতে ডাক্তারের ডাক্তার কোন ডাক্তার ডাক্তারের নাম কি ডাক্তার মসুর হ্যাঁ আচ্ছা যারা আমার সাথে যাবি তুই সাক্ষী থাক আমি চেয়ে দেখছি আমি অ্যাকশন নিচ্ছি ঠিক আছে দেখেন তো আমার 2 লাখ টাকা চুরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তোরা অভিযোগ দিলি তো এটা হ্যাঁ আমরা অভিযোগ লিখলাম তোদের অভিযোগ আমি নিশ্চয়ই ইনকোয়ারি করে দেখব হ্যাঁ হয় না তোমাদেরকে সলিড করে আমাকে আমার শুধু দেখাশোনা করবে আর কারো না ঠিক আছে হ্যাঁ চলো তো দেখি কোন হসপিটাল কি আর কি করছে চলো চলো কি হয়েছে এখানে কি হচ্ছে আমাদের
কি প্রবলেম হয়েছে? এখানে কৌতুক ডাক্তারকে কেন কি হয়েছে? আমি জিজ্ঞেস করছি এখানে কৌতুক ডাক্তারকে আমি আচ্ছা এখানে নামে একটা অভিষেক ব্যবস্থা করা হয় আরে ভাই লক করে থাক ডুপ্লিকেট কোনো মানে হতে পারে না। আমি বলছি তো হয় কি হয়েছে? বলছি তো হয় ডুপ্লিকেট ব্যবস্থা হয়। প্রমাণ আছে আপনার কাছে? এই, পুলিশের ওপরে কোনো মুখ উঠিয়ে কথা বলছি না কি প্রমাণ আছে? প্রমাণ নিবি হ্যাঁ। আমার কাছে পয়সা নেই চল প্রশাসন প্রমাণ নিয়ে আসে ঠিক আছে এই প্রমাণ বল দেখি কি হয়েছে আমার কাছে কোনো করোনা নাই, তাও এরা বলেছে যে করোনা আছে, ওই বলে 2 লাখ টাকা নিয়ে নিয়েছে। চেষ্টা করে দেখি। আপনি তো একটা অফিসার, আপনি তো ধরা পড়বো। একটা বাইক দিয়ে কেউ কিছু বলল আর আপনি চুরি করেছে না। আমি বলতে চাইছি তুই কি বলতে চাইছিস এখানে ইনি বলছেন যেটা কথা এটা মিথ্যে হ্যাঁ। মানে আমি বানিয়ে নিয়ে এসেছি না না, আমি অন্য দিয়েছিলাম, আমাকে ফোন কাছে सिंघम सिंघम के चंगू से बचना इम्पॉसिबल पहले तो इम्पॉसिबल अच्छा এটা এটা মানে বেমান তো মানে আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি আমি গেলাম ঠিক না স্যার, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। এখানে আমি নিয়েছি আমার ছেলেকে, আমি পেশেন্ট দেখে বলি নিয়েছি, আমি চেক আপ করছি আর কার ঠিকঠাক করছি স্যার। স্যার দেখেন দেখেন আমার ছেলেকে পাগল হয়ে গেছে ঠিকঠাক করবো না। দেখেন স্যার, স্যার পুরো দেখেন স্যার, এই যে দেখেন স্যার এখানে বললেন আমি নাকি বেমান নিয়ে এসেছি আমি নাকি ধার করে নিয়ে এসেছি হ্যাঁ যে এটা তোরা সাক্ষী এটা ফেক সাক্ষী বললেন তো আচ্ছা ও তো আপনার চেহারা হবে না নাকি বাবা? হবে 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 হবে, তো সব হবে, তবে তোদের না তার ভুলতেছি তো এটা তো এটা তো আপনার চেম্বারেরই না এটা তো আপনার চেম্বারেরই এটা কাস্টমার আচ্ছা বলেন আপনি কি হয়েছে স্যার আমি প্রথমে এখানে এসেছি, আচ্ছা আমার ছেলে এখানে ভিডিও দেখালাম, স্যার বলছি আমার ছেলে পাগল হয়ে গেছে, ঠিক পারবো না। ফোন চুরি করে নিয়েছে তার মধ্যে এর মধ্যে ফোন চুরি হয়ে গেছে এই জন্য বলছিলাম যে চোরের মধ্যে আবার বড় আচ্ছা আচ্ছা এটা কি বলবেন আপনারা আপনাকে তো সাক্ষী দিলাম আপনি সাক্ষী কবুল করলেন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি, নিয়ে যাবেন যে এই বলবো বলবো তুই ছাড়িস আমাকে, তুই শেষ না আসসালামু আলাইকুম। শেষ শেষ